এই পৃথিবীর নিয়ম কি? দিবেন ভালো, দেওয়া বন্ধ খারাপ। দিবেন, পাবেন না কিছু। 9 দিন সাহায্য করেছেন, এটার প্রশংসা না করলেও একদিন আপনার থেকে সাহায্য পাই নাই, এই ঘটনা যদি থাকে আজীবন সে একদিনের বদনাম করতেই থাকবে। কত হাজার মানুষ খেয়ে গিয়েছে, এটার লিস্টে না থাকলো কয়জনে খাইতে পারে নাই, এটা কালকে আপনারা খবর পাবেন। একটু জোরে বলেন না রে ভাই। কতজনের উপকার করেছেন সেই লিস্টে মানুষ মনে না রাখলো কয়জনের ক্ষতি হয়েছে আজীবন মনে রাখবে মানুষ। তাহলে দুনিয়ার নিয়ম কি? দিবেন বালা, দেওয়া বন্ধ খারাপ, এই একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম, দিবেন পাবেন না, দিবেন পাবেন না, দিবেন পাবেন না। এখানে অনেকে আছে অনেককে বিপদে হেল্প করছে, কিন্তু সে যখন নিজে বিপদে পড়ছে, তার কাছে সাহায্যের জন্য গেছে কিংবা তার কাছে কোন একটা হেল্পের জন্য গেছে, অনেক আছে। এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এগুলো এখানে হবেই। এবার আসুন, কষ্ট নিবেন না আমার কথায়। পরিবারের জন্য করেছি, বিনিময়ে কিছু পাই নাই। জীবন কাটাই দিলাম 20, 30, 40, 50 বছর, বিনিময়ে পর্যাপ্ত কিছু পাই নাই। মা বাবা হয়ে সন্তানের জন্য করেছি, বিনিময়ে কিছু পাই নাই। শিক্ষক হয়ে ছাত্রের জন্য করেছি, বিনিময়ে কিছু পাই নাই। উপর হয়ে নিচের জন্য করেছি, বিনিময়ে কিছু পাই নাই। ভাই হয়ে ভাইয়ের জন্য করেছি, বিনিময়ে কিছু পাই নাই। অর্থাৎ আমার পাওয়াটা আমি তেমন পেলাম না যেমন আমার পাওয়া দরকার। এবার সে বান্দা যখন 30, 35, 40টা বছর এইরকম আল্লাহ এবং রসুলের বিধানের বাহিরে ওই সবার কথা খেয়াল করতে করতে সবার জীবন গোছানোর জন্য যা তা যেমন তেমন চলাফেরা করতে করতে গুনার পাল্লা বাড়ি করে ফেলে যখন দেখলো যে শেষ পর্যায়ে গিয়ে হিসাব জিরুর পাল্লাই, নিজের ভাগে কিছু নাই, অথচ বড় জনের টাকায় ছোট জনের 3 বিঘা 4 বিঘা জমিন হয়ে গেছে, কিন্তু বড় জনেরই ঘরের কোনো বিডা নাই। এমনও অনেক পরিবার এখানে আছে, এমনও আছে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, ওনার টাকা দিয়ে জায়গা কিনা হয়েছে, ওনার নাম আর সেখানে দেয় নাই, ওই নামটাই বাদ করে দেওয়া হয়েছে। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। এবার বান্দা ভাবতে লাগলো আমারও তো কিছু বেনিফিট দরকার, আমারও তো কিছু লাভ দরকার, কিন্তু সবার জন্য দিলাম, কেউ তো আমাকে কিছু দিল না। এবার ভাবতে লাগলো করব তো করব কি, আমাকে কি কেউ ভালোবাসে না, আমাকে কি কেউ দিবে না। এবার সে বান্দা ভাবতে 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 একজন আল্লাহওয়ালার ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। এবার আল্লাহওয়ালা ব্যক্তিকে যখন বলল, আল্লাহওয়ালা ব্যক্তি বলে সবাই তোর সাথে করেছে, আয় আমি তোকে একটা রাস্তা দেখাই, যেখানে গেলে অল্প করবি বেশি পাবি, অল্প করবি বেশি পাবি। সুবহানাল্লাহ। করবি অল্প পাবি বেশি। বলে যে কোথায়? বলে যে একবার রবের দরবারে দাঁড়াই তো দেখ। রবের দরবারে দাঁড়াইলে পাবো, যাইয়া তো দেখ। এবার যার জন্য রবের দরবারে যাওয়ার জন্য প্রথমে কি করা লাগবে? জোরে বলেন না। অনেক বছর পরে সে এখন ওযু করতে গেছে। কোথায় যাবে? রবের দরবারে। একটু বলেন তো সবাই, কোথায় যাবে? কি করছে সে? এদিকে রবের দরবারে যাওয়ার জন্য ওযু করতে শুরু করেছে, এদিকে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দার হাতের গুনাহগুলা জড়ায় দাও। বান্দা যাচ্ছে কাকে দিতে? এই এখনো দেওয়া শুরু করে নাই, শুধু হাতটা দুচ্ছে যে যাওয়ার জন্য, দেওয়ার জন্য। আল্লাহ বলে যে আমার বান্দার হাতের করা গুনাহ জড়ায় দাও। কুলি করতে না করতে বলে যে মুখের গুনাহ জড়াইয়া দাও, মুখ ধুইতে না ধুইতে চেহারা চোখের গুনাহ জড়াইয়া দাও, হাত ধুতে না ধুতে হাতের গুনাহ জড়াইয়া দাও। এবার বান্দা দেখে যে বান্দা দেওয়ার আগে 10 গুণ বেশি আল্লাহ দেওয়া শুরু করেছে। বান্দা বলে যে আমি তো সারা জীবন ব্যবসায় ভালো ছিলাম, হিসাব বিজ্ঞানের পাক্কা ছাত্র, আমি প্রফিট আমি ভালো বুঝি, এই প্রফিটটা বুঝলাম না কেন? দুনিয়াকে 20 বছর দেওয়ার পরে আঙ্গুল তুলে বলে কি করছস, কি দিছস। আর এখানে আমার রব, আমি এখনো যাই নাই, শুধু হাতটা দেওয়া শুরু করেছি, আল্লাহ দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ পাক বলে যে হাত ধুচ্ছে, গুনাহ জড়াই দাও। তাহলে এক সাইড তো গুনার বিপরীতে কি? সওয়াব।
গুনার বিপরীতে কি? আল্লাহ বলে যে গুনাহ জড়াই দিলাম, সওয়াব দিলাম। এটা এভাবে বুঝলে বুঝবেন, ডানের মধ্যে সওয়াব, বামের মধ্যে গুনাহ। জাহান্নাম হবে কখন? যদি বাম বাড়ি হয় জাহান্নাম, যদি ডান বাড়ি হয় জান্নাত। কমন কথা, একদম নরমাল কথা। আল্লাহ পাক যখন বান্দা যখন এরকম হাত ধুচ্ছে, আল্লাহ বলে যে বাম কাঁধেরটা জড়াই দে, ডান কাঁধে যোগ করাই দে। এবার বান্দা যাচ্ছে কার দিকে? একটু জোরে বলেন না, কার দিকে? আল্লাহকে দেওয়ার জন্য যাচ্ছে। আল্লাহকে তুমি কি দিবা? বান্দা বলে যে আমি আল্লাহকে নামাজ দিব। আল্লাহ পাক বলে যে আয় আমাকে দিতে আয়। এবার বান্দা যখন ওযু করে কদমে কদমে হাঁটা শুরু করলো, আল্লাহ পাক বলে ফেরেশতা আমার বান্দার কয় কদম হয় একটু গুনে রাখ, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ তাকে নেকির পাল্লা ভারী করে দিব। বান্দা এখনো দেওয়া শুরুই, জোরে বলেন না, বান্দা এখনো দেওয়া শুরুই। এবার বান্দা সে মসজিদের মধ্যে যখন ঢুকলো, আল্লাহ পাক বলে যে ঢুকার সওয়াব আলাদা লেখ। আর একটু জোরে, আমার বান্দা যে চোখ দিয়ে মসজিদ দেখেছে এটা সওয়াব আলাদা লেখ। আমার বান্দা যে দোয়া পড়েছে ওই দোয়াটা সওয়াব আলাদা লেখ। এবার আমার বান্দা যে মসজিদের মধ্যে ঢুকেছে, ঢুকার পরে যে কালিমা পড়েছে ওইটা সওয়াব আলাদা লেখ। এবার আমার বান্দা যখন দাঁড়ালো, আল্লাহু আকবার, কয়টা সওয়াব আলাদা লেখ। রুকুর সওয়াব আলাদা, সিজদার সওয়াব আলাদা, তাসবির সওয়াব আলাদা, ফাতিহার সওয়াব আলাদা। প্রত্যেকটা সওয়াব আল্লাহ দিতেই লাগলো। বান্দা গিয়েছে রবকে দেওয়ার জন্য, এবার উল্টা রবে দেওয়া শুরু করেছে। তাও কত বছর পর বান্দা গেল, 30-40 বছর পরে যাওয়ার পরে রব ফিরাই দেয় নাই। রব ফিরাই দেয় নাই। রব বলে যে আনার রহমান, আনার রহিম, পৃথিবীতে আমি রবের চাইতে তোকে আর কেউ বেশি ভালোবাসে না, আমি আল্লাহই তোকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এবার সত্যিকার যদি ভালোবাসা চান, তাইলে বান্দা হিসেবে আল্লাহর দরবার ছাড়া, উম্মত হিসেবে নবীর দরবার ছাড়া আর উপায়। এই দুইটা জায়গায় আপনি নিঃস্বার্থ ভালোবাসা চোখ বন্ধ করে পাবেন। দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা বলতে বলেন না, মানতে কষ্ট হলো, বাস্তব। আসেন, এতটুক যাদের বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার বান্দা দিতে গেছে আল্লাহকে কি বলেন না, বান্দা দিতে গেছে কি? বান্দা বলে যে আল্লাহ আমার নামাজটা তোমাকে দিলাম। আল্লাহ পাক বলে যে তোর নামাজ দেয় কেন করতাম, তোর নামাজ তো আমার দরকারই নাই। কারণ বান্দার নামাজে আমি আল্লাহর ক্ষমতা বাড়েও না, বান্দা নামাজ না পড়লে আমার ক্ষমতা কমেও না। আল্লাহ আমি তো আসছি তোমাকে দিতে। রব বলে যে আমার তো দরকার, আমি তো দরকারের বাইরে, আমি তো দরকার শব্দটার থেকেও মুখাফিকি। আল্লাহুস সামাদ। তো আল্লাহ তুমি যে নামাজ পড়তে বলছো তোমার জন্য, রব বলে যে তোরা তো বুঝোস নাই, আমি আমার জন্য শব্দটা ব্যবহার করেছি এই কারণে তোরা যেন দুনিয়াকে লাথি মেরে আমার জন্য যখন ডাক আসবে তখন যেন নামাজটা পড়তে পারিস অন্তত আমি আল্লাহর নামটা শুনে। কিন্তু মূলত নামাজটা তুই পড়বি আমার জন্য, ফায়দা তোর। আল্লাহ কেমন ফায়দা বলে যে একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল, একটা ফিদ দুনিয়া, একটা আখিরা। সুবহানাল্লাহ বলবেন না? তুই যদি বান্দা নামাজটা পড়স তোর আখিরাতের জন্য সওয়াব যোগ হবে, গুনাহ মাফ হবে। তুই যদি নামাজটা পড়স তোর দুনিয়াবি অনেক ফায়দা হবে। তোর মধ্যে একটা ফায়দা, এলাকার মানুষের কাছে তুই সম্মানী হবি। 5 ওয়াক্ত নামাজ যদি তুই সব সময় পড়তে থাকস, এলাকার মানুষের অন্তরে তোর প্রতি একটা আলাদা সম্মান যোগ হয়ে যাবে, যেটার জন্য তোর কোনো বেনিফিট করা লাগবে না। তৃতীয় নম্বর, তোর এই নামাজের সমস্ত স্ট্রাকচারের মাধ্যমে তোর শারীরিক একটা ব্যায়াম শুরু হয়ে যাবে। এই নামাজের কারণে তুই যে 5 ওয়াক্ত নামাজের যে শিডিউলটা করবি, তোরা তো জানিস, আল্লাহ পাক বলে তোরা তো জানিস রে বান্দা, রুটিন ছাড়া ছাত্র কখনো কামিয়াব হয় না, ডেইলি একটা রুটিন লাগে। নামাজটা হচ্ছে তোর জীবন গঠনের জন্য ডেইলি রুটিন। তুই যখন নামাজকে পাবন্ধ হয়ে যাবে, ডেইলি রুটিনটা যখন বসে যাবে, এই একটা যখন সেটিং হয়ে যাবে, তোর 24 ঘন্টার আরো অনেক কাজ টাইমে টাইমে সেটিং হয়ে যাবে, টাইমে টাইমে সেটিং হয়ে যাবে। পড়বি একটা, কাজ হবে 10টা। আল্লাহ পাক বলে যে আমার জন্য একটু করে আমি তার একটু
একটু করাটাও পর্যন্ত নষ্ট হতে দিই না, কারণ আমার বান্দার জিনিস নষ্ট হওয়া আমি আল্লাহ পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ। সবাই মিলে একটু পড়েন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। দেখি সবাই জবান খুলে পড়লে শুনতে কেমন লাগে একটু শোনার জন্য দেখি সবাই একই আওয়াজে, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। সবাই মোহাব্বতের আওয়াজে বলেন আমিন। রোজা রাখলাম আল্লাহর জন্য, ফায়দা আমার। নামাজ পড়লাম আল্লাহর জন্য, ফায়দা আমার। দুনিয়ারও ফায়দা, আখিরাতেরও ফায়দা। জোরে বলেন। এবার টোটাল বিষয়টা একটু প্রশ্ন করব, উত্তর দিবেন। জীবনের বেশিরভাগ সময় কাটাই দিলাম কাদের জন্য করতে করতে? দুনিয়ার জন্য। দিন শেষে একটা দিন একটা ঘন্টা করেছি রবের জন্য, 1000 বছরের বেতন আল্লাহ দিয়ে দিয়েছে। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের, সিদ্ধান্ত আপনার আমার আমাদের। কারণ আমার কবরে আমি, আপনার কবরে আপনি। মরে গেলে কিন্তু কবরে রাখনেওয়ালা দুশমনরা আসে না, আপন মানুষরাই কাঁধে করে নিয়ে কবরে রেখে আসে। আমার ভাবা আমাকে ভাবতে হবে, আপনার ভাবনায় আপনি ডুব দেন। একটু জোরে বলেন না। এবার আসেন, দুনিয়ার জন্য করছি, বলেন না কিছু পাই, আল্লাহর জন্য করেছি, সীমাহীন পেয়েছি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের দুনিয়ার জীবনেই কি শেষ নাকি আরো আছে? কবরের জীবন আছে, হাসরের জীবন আছে। এবার বলেন, প্রত্যেকটা মানুষের স্বামীর দায়িত্ব যারা আছে, স্বামীর দায়িত্ব পালন করতে হবে কি হবে না? ভাই একটু জোরে বলেন না। সন্তানের দায়িত্ব পালন করতে হবে কি হবে না? স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে কি হবে না? এগুলা কি পরকালের না দুনিয়ার? জোরে বলতে হবে। তো দুনিয়ার জন্য করলে তো লসে না থাকি, কিন্তু আবার আল্লাহ তো দায়িত্ব দিছে, তোরে জামাই বানাইছে, জামাইয়ের দায়িত্ব পালন কর। তোরে সন্তান বানাইছি, সন্তানের দায়িত্ব পালন কর। তোরে বউ বানাইছি, বউয়ের দায়িত্ব পালন কর। ও আল্লাহ, আমি যদি দুনিয়ার জন্য করতে যাই, লাভের লাভ তো নাই, পরকালও নষ্ট হয়ে যাচ্ছে। রব বলে যে এই যে একটা তোমরা বুঝতে পারো নাই, দুনিয়া এবং আখিরাতকে সমন্বয় করতে জানো নাই, সেজন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি মুআল্লিম বানিয়ে পাঠিয়েছি তোমাদের কাছে। সুবহানাল্লাহ। তো নবী কি বলেছেন? বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে তোমাদের কাছে শিক্ষক করেই পাঠিয়েছেন, শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। এবার বলেন, আমাদের আখিরাতের দরকার বেশি না দুনিয়ার দরকার? একটু সবাই বলেন না। আমাদের দুনিয়ার জীবনের চাইতে বেশি ইম্পর্টেন্ট কোথায়? আখিরাতে। দুনিয়ার জীবনের শেষ আছে, আখিরাতের জীবনের কোনো শেষ। আমাদের বেনিফিট দরকার কোথায়? আখিরাতে। চিরস্থায়ী সর্বোচ্চ বেনিফিট আখিরাতে। এবার রাসূল বলছে, উম্মত একটা কাজ করো, তোমার 24টা ঘন্টায় অনেক কাজ করতে হবে, তোমাকে কিছু সময় ব্যবসায়ী হয়ে ব্যবসা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন। কিছু সময় তোমাকে মাঠে ময়দানে কৃষকের কাজ করতে হবে। কিছু সময় তোমাকে সন্তানরা এসে বাপ বলে ডেকে তোমার কাছে কিছু বলবে, তুমি বাপ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
কিছু সময় তুমি স্বামী, কিছু সময় তুমি বড় ভাই, কিছু সময় তুমি ছোট ভাই, কিছু সময় তুমি ব্যবসায়ী, কিছু সময় তুমি শিক্ষক, কিছু সময় তুমি স্বামী, কিছু সময় তুমি স্ত্রী। এক এক ক্যারেক্টার তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কিছু সময় স্ত্রী হবা, কিছু সময় মেয়ে হবা, কিছু সময় খালা হবা, কিছু সময় নানি হবা, কিছু সময় দাদি হবা। রাসূল বলছে উম্মত একটা কাজ করো, তোমার 24টা ঘন্টার যতগুলা কাজ আছে প্রত্যেকটা কাজ আমি নবীর দেওয়া সুন্নত মোতাবেক করা শুরু করে দাও, তাহলে কাজে কাজ হয়ে যাবে, আখিরাতের সওয়াবও যোগ হয়ে যাবে। তৃষ্ণা যখন লাগবে, পানি দরকার তৃষ্ণা নিবারণের জন্য, আমি নবী পানি খাওয়ার সুন্নত শিখাই দিলাম, তুমি যদি সুন্নত মোতাবেক পানি খাইতে পারো তৃষ্ণাও নিবারণ হয়ে যাবে, পরকালের সওয়াবও যোগ হয়ে যাবে। সুন্নত মানে কি? সুন্নত মানে হচ্ছে অগোছানো জীবনকে গোছানো। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নত মানে লাভে লাভ। নামাতে আরো জোর হম পড়িব। সুন্নত মানে কি? লস বলতে কোনো শব্দ নাই, ইবের নাম সুন্নত। ইবের নাম কি? আর কেন জোর হন না? ইসলাম উম্মিদি সালাম দনের হতা হই না, মোহাব্বত বাড়াইলে কি দাও নমাতে কা সিডিঙ্গা হতা হইদি বাজি বহুদিন বাদে, বহুদিন হইন বাড়ি সিডিঙ্গা হতা, বুঝুন না? কেন হই ফেলাই এনে বেশি গুতুর গুতুর করে। আর সিডিঙ্গা হতার নান মজার হতা বাজে আর ন পাই বেশি মজা ন। ও ভাই কেন আছস? আরে উড়ে ফেলি, ঠিক না ভাই? ঠিক তো সিডাঙ্গার বাইরে গেলে সহজেই না মানে হন ন যায়, বুঝুন না? তো বহুদিন বাদে সেখানে সিডিঙ্গা হতা হই ফেলাই, কেন গোসন হইবেন তো না? আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মন কেনে চাইতাম, আর টিয়া নাই সোনার মদিনা। বান্দা এখনো দেওয়া শুরুই। এবার বান্দা সে মসজিদের মধ্যে যখন ঢুকলো, আল্লাহ পাক বলে যে ঢুকার সওয়াব আলাদা লেখ। আর একটু জোরে, আমার বান্দা যে চোখ দিয়ে মসজিদ দেখেছে এটা সওয়াব আলাদা লেখ। আমার বান্দা যে দোয়া পড়েছে ওই দোয়াটা সওয়াব আলাদা লেখ। এবার আমার বান্দা যে মসজিদের মধ্যে ঢুকেছে, ঢুকার পরে যে কালিমা পড়েছে ওইটা সওয়াব আলাদা লেখ। এবার আমার বান্দা যখন দাঁড়ালো আল্লাহু আকবার, কয়টা সওয়াব আলাদা লেখ। রুকুর সওয়াব আলাদা, সিজদার সওয়াব আলাদা, তাসবির সওয়াব আলাদা, ফাতিহার সওয়াব আলাদা। প্রত্যেকটা সওয়াব আল্লাহ দিতেই লাগলো। বান্দা গিয়েছে রবকে দেওয়ার জন্য, এবার উল্টা রবে দেওয়া শুরু করেছে। তাও কত বছর পর বান্দা গেল, 30-40 বছর পরে যাওয়ার পরে রব ফিরাই দেয় নাই, রব ফিরাই দেয় নাই। রব বলে যে আনার রহমান আনার রহিম, পৃথিবীতে আমি রবের চাইতে তোকে আর কেউ বেশি ভালোবাসে না, আমি আল্লাহই তোকে বেশি ভালোবাসি। বলেন শুনুন। এবার সত্যিকার যদি ভালোবাসা চান তাইলে বান্দা হিসেবে আল্লাহর দরবার ছাড়া, উম্মত হিসেবে নবীর দরবার ছাড়া আর উপায়। এই দুইটা জায়গায় আপনি নিঃস্বার্থ ভালোবাসা চোখ বন্ধ করে পাবেন। দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা বলতে বলেন না, মানতে কষ্ট হলো বাস্তব। আসেন, এতটুক যাদের বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার বান্দা দিতে গেছে আল্লাহকে কি বলেন না? বান্দা দিতে গেছে কি? বান্দা বলে যে আল্লাহ আমার নামাজটা তোমাকে দিলাম। আল্লাহ পাক বলে যে তোর নামাজ দেয় কেন করতাম, তোর নামাজ তো আমার দরকারই নাই। কারণ বান্দার নামাজে আমি আল্লাহর ক্ষমতা বাড়েও না, বান্দা নামাজ না পড়লে আমার ক্ষমতা কমেও না। আল্লাহ আমি তো আসছি তোমাকে দিতে। রব বলে যে আমার তো দরকার, আমি তো দরকারের বাইরে, আমি তো দরকার শব্দটার থেকেও মুখাফিকি। আল্লাহুস সামাদ। তো আল্লাহ তুমি যে নামাজ পড়তে বলছো তোমার জন্য, রব বলে যে তোরা তো বুঝোস নাই, আমি আমার জন্য শব্দটা ব্যবহার করেছি এই কারণে
তোরা যেন দুনিয়াকে লাথি মেরে আমার জন্য যখন ডাক আসবে তখন যেন নামাজটা পড়তে পারিস অন্তত আমি আল্লাহর নামটা শুনে। কিন্তু মূলত নামাজটা তুই পড়বি আমার জন্য, ফায়দা তোর। আল্লাহ কেমন ফায়দা বলে যে একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল, একটা ফিদ দুনিয়া, একটা আখেরা। সুবহানাল্লাহ বলবেন না? তুই যদি বান্দা নামাজটা পড়স তোর আখিরাতের জন্য সওয়াব যোগ হবে, গুনাহ মাফ হবে। তুই যদি নামাজটা পড়স তোর দুনিয়াবি অনেক ফায়দা হবে, তোর মধ্যে একটা ফায়দা এলাকার মানুষের কাছে তুই সম্মানী হবি। 5 ওয়াক্ত নামাজ যদি তুই সব সময় পড়তে থাকস এলাকার মানুষের অন্তরে তোর প্রতি একটা আলাদা সম্মান যোগ হয়ে যাবে, যেটার জন্য তোর কোনো বেনিফিট করা লাগবে না। তৃতীয় নম্বর, তোর এই নামাজের সমস্ত স্ট্রাকচারের মাধ্যমে তোর শারীরিক একটা ব্যায়াম শুরু হয়ে যাবে। এই নামাজের কারণে তুই যে 5 ওয়াক্ত নামাজের যে শিডিউলটা করবি, তোরা তো জানিস, আল্লাহ পাক বলে তোরা তো জানিস রে বান্দা, রুটিন ছাড়া ছাত্র কখনো কামিয়াব হয় না, ডেইলি একটা রুটিন লাগে। নামাজটা হচ্ছে তোর জীবন গঠনের জন্য ডেইলি রুটিন। তুই যখন নামাজকে পাবন্ধ হয়ে যাবে, ডেইলি রুটিনটা যখন বসে যাবে, এই একটা যখন সেটিং হয়ে যাবে তোর 24 ঘন্টার আরো অনেক কাজ টাইমে টাইমে সেটিং হয়ে যাবে, টাইমে টাইমে সেটিং হয়ে যাবে। পড়বি একটা, কাজ হবে 10টা। আল্লাহ পাক বলে যে আমার জন্য একটু করে আমি তার একটু করাটাও পর্যন্ত নষ্ট হতে দিই না, কারণ আমার বান্দার জিনিস নষ্ট হওয়া আমি আল্লাহ পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ। সবাই মিলে একটু পড়েন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। দেখি সবাই জবান খুলে পড়লে শুনতে কেমন লাগে একটু শোনার জন্য দেখি সবাই একই আওয়াজে, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। সবাই মোহাব্বতের আওয়াজে বলেন আমিন। রোজা রাখলাম আল্লাহর জন্য, ফায়দা আমার। নামাজ পড়লাম আল্লাহর জন্য, ফায়দা আমার। দুনিয়ারও ফায়দা, আখিরাতেরও ফায়দা। জোরে বলেন। এবার টোটাল বিষয়টা একটু প্রশ্ন করব, উত্তর দিবেন। জীবনের বেশিরভাগ সময় কাটাই দিলাম কাদের জন্য করতে করতে? দুনিয়ার জন্য। দিন শেষে একটা দিন 1 ঘন্টা করেছি রবের জন্য, 1000 বছরের বেতন আল্লাহ দিয়ে দিয়েছে। এবার সিদ্ধান্ত আপনার, আমার, আমাদের। সিদ্ধান্ত আপনার, আমার, আমাদের। কারণ আমার কবরে আমি, আপনার কবরে আপনি। মরে গেলে কিন্তু কবরে রাখনেওয়ালা দুশমনরা আসে না, আপন মানুষরাই কাঁধে করে নিয়ে কবরে রেখে আসে। আমার ভাবা আমাকে ভাবতে হবে, আপনার ভাবনায় আপনি ডুব দেন। একটু জোরে বলেন না। এবার আসেন, দুনিয়ার জন্য করছি, বলেন না কিছু পাই, আল্লাহর জন্য করেছি, সীমাহীন পেয়েছি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের দুনিয়ার জীবনেই কি শেষ নাকি আরো আছে? কবরের জীবন আছে, হাসরের জীবন আছে। এবার বলেন, প্রত্যেকটা মানুষের স্বামীর দায়িত্ব যারা আছে, স্বামীর দায়িত্ব পালন করতে হবে কি হবে না? ভাই একটু জোরে বলেন না। সন্তানের দায়িত্ব পালন করতে হবে কি হবে না? স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে কি হবে না?
এগুলা কি পরকালের না দুনিয়ার? জোরে বলতে হবে। তো দুনিয়ার জন্য করলে তো লসে না থাকি, কিন্তু আবার আল্লাহ তো দায়িত্ব দিছে, তোরে জামাই বানাইছে জামাইয়ের দায়িত্ব পালন কর, তোরে সন্তান বানাইছি সন্তানের দায়িত্ব পালন কর, তোরে বউ বানাইছি বউয়ের দায়িত্ব পালন কর। ও আল্লাহ, আমি যদি দুনিয়ার জন্য করতে যাই লাভের লাভ তো নাই, পরকালও নষ্ট হয়ে যাচ্ছে। রব বলে যে এই যে একটা তোমরা বুঝতে পারো নাই, দুনিয়া এবং আখিরাতকে সমন্বয় করতে জানো নাই, সেজন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি মুআল্লিম বানিয়ে পাঠিয়েছি তোমাদের কাছে। সুবহানাল্লাহ। তো নবী কি বলেছেন? বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে তোমাদের কাছে শিক্ষক করেই পাঠিয়েছেন, শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। এবার বলেন, আমাদের আখিরাতের দরকার বেশি না দুনিয়ার দরকার? একটু সবাই বলেন না। আমাদের দুনিয়ার জীবনের চাইতে বেশি ইম্পর্টেন্ট কোথায়? আখিরাতে। দুনিয়ার জীবনের শেষ আছে, আখিরাতের জীবনের কোনো শেষ। আমাদের বেনিফিট দরকার কোথায়? আখিরাতে। চিরস্থায়ী সর্বোচ্চ বেনিফিট আখিরাতে। এবার রাসূল বলছে, উম্মত একটা কাজ করো, তোমার 24টা ঘন্টায় অনেক কাজ করতে হবে, তোমাকে কিছু সময় ব্যবসায়ী হয়ে ব্যবসা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু সময় তোমাকে মাঠে ময়দানে কৃষকের কাজ করতে হবে, কিছু সময় তোমাকে সন্তানরা এসে বাপ বলে ডেকে তোমার কাছে কিছু বলবে, তুমি বাপ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কিছু সময় তুমি স্বামী, কিছু সময় তুমি বড় ভাই, কিছু সময় তুমি ছোট ভাই, কিছু সময় তুমি ব্যবসায়ী, কিছু সময় তুমি শিক্ষক, কিছু সময় তুমি স্বামী, কিছু সময় তুমি স্ত্রী। এক এক ক্যারেক্টার তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কিছু সময় স্ত্রী হবা, কিছু সময় মেয়ে হবা, কিছু সময় খালা হবা, কিছু সময় নানি হবা, কিছু সময় দাদি হবা। রাসূল বলছে, উম্মত একটা কাজ করো, তোমার 24টা ঘন্টার যতগুলা কাজ আছে প্রত্যেকটা কাজ আমি নবীর দেওয়া সুন্নত মোতাবেক করা শুরু করে দাও, তাহলে কাজে কাজ হয়ে যাবে, আখিরাতের সওয়াবও যোগ হয়ে যাবে। তৃষ্ণা যখন লাগবে, পানি দরকার তৃষ্ণা নিবারণের জন্য, আমি নবী পানি খাওয়ার সুন্নত শিখাই দিলাম, তুমি যদি সুন্নত মোতাবেক পানি খাইতে পারো তৃষ্ণাও নিবারণ হয়ে যাবে, পরকালের সওয়াবও যোগ হয়ে যাবে। সুন্নত মানে কি? সুন্নত মানে হচ্ছে অগোছানো জীবনকে গোছানো। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নত মানে লাভে লাভ। নমাতে আরো জোর হম পড়িব। সুন্নত মানে কি? লস বলতে কোনো শব্দ নাই, ইবের নাম সুন্নত। ইবের নাম কি? আর কেন জোর হন না? ইসলাম অমিদি সালাম দনের হতা হই না, মহাব্বত বাড়াইলে কি দাও নমাতে কা সিডিঙ্গা হতা হইদি বাজি বহুদিন বাদে, বহুদিন হইন বাড়ি সিডিঙ্গা হতা, বুঝছেন না? কেন হই ফেলাই এনে বেশি গুতুর গুতুর করে। আর সিডিঙ্গা হতার নান মজার হতা বাজে আর ন পাই বেশি মজা ন। ও ভাই কেন আসস? আরে উড়ে ফেলি, ঠিক না ভাই? ঠিক তো সিডাঙ্গর বাইরে গেলে সহজেই না মানে হন ন যায়, বুঝছেন না? তো বহুদিন বাদে সেখানে সিডিঙ্গা হতা হই ফেলাই কেন গোসন হইবেন তো ন। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে চাইতাম আর টিয়া নাই সোনার মদিনা। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যত কিছু বানিয়েছেন, বানানোর পরে সৃষ্টিকর্তা নিজেই একটা সৃষ্টিকে শ্রেষ্ঠ সৃষ্টির আসন দান করেছেন, আশরাফুল মাখলুকাত বলে, সেটা হচ্ছে মানব জাতি। আর একটু জোরে, এই মানব জাতির জন্যই সবকিছু। পৃথিবীতে আপনি যাই কিছু দেখেন সব আপনি কেন্দ্রিক, আপনাকে ঘিরেই সবকিছু। আম গাছে যে আমটা, সেটার সার্থকতা তখন হয় যখন সেটা আপনি হাতে নিয়ে খাওয়া শুরু করেন। আর একটু জোরে বলেন না। এই পৃথিবীতে পাহাড় অনেক সুন্দর কখন?
যখন আপনি মায়া ভরা চোখ নিয়ে ওই পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। সাগরের ঢেউ অনেক চমৎকার, গোসল করতে গেলে বড্ড মজা লাগে, কিন্তু আপনি যদি না যান সেই ঢেউটার সার্থকতা আসবে না। এবার সাগরের পিছনে আপনি, পাহাড়ের সৌন্দর্যের পিছনেও আছেন আপনি, প্রত্যেকটা ফলমূলের পিছনে আপনি, প্রত্যেকটা শাকসবজির পিছনে আপনি। সুবহানাল্লাহ বলবেন। এইবার আপনি মানুষটা যে ইলিশ মাছ খাবেন পছন্দ করে, আপনি খেয়েছেন, খাবার জন্য দোকানে যাচ্ছেন, এই দোকান থেকে জেলেরা যে ধরে আনলো যে সাগর থেকে, ওই সাগরে মাছটা যদি না হতো আপনার সে খাওয়ার ইচ্ছাটা পূরণ হতো না। লক্ষ কোটি টাকা দিল আপনি ইলিশ মাছ পাবেন না যদি পৃথিবীতে সেটা নাই থাকে। এবার সেই ইলিশ মাছটা আপনার জন্য দিলেন কে? একটু জোরে বলতে হবে। আম গাছে আম ধরালেন কে? জাম গাছে জাম দিলেন কে? ধানের মধ্যে চাউল দিলেন কে? সব কিছু আমাদের জন্য। আরেকটু জোরে বলেন। আমি 12 মাসে যেগুলা পাওয়া যায় ওগুলার কথা বলছি না, সিজনালের কথা বলি। আম 12 মাসে খাওয়ার মজা আলাদা নাকি বৈশাখ মাসে যখন আমের সিজন চলে? আপনি এখনো হয়তো আম পাবেন, কিন্তু ওই আমটা পাবেন না যেটা গাছ থেকে নিলে যে ঘ্রাণটা আসে, যে মজাটা আছে, যে স্বাদটা, ওটা আপনি পাবেন না। এবার বলেন, সেই গাছে আম বছরে ধরে কয়বার? 12 মাস, অল্প কিছু সময়। এবার সেই গাছটার মধ্যে আম দিলেন কে? আল্লাহ। তুমি 12 মাস দাও নাই কেন? রব বলে যে আমার বান্দার রুচির প্রতিও আমার খেয়াল আছে। আর একটু জোরে বলেন না। এক জিনিস বারবার খেতে খেতে ওটার মজা আর লাগে না। চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, প্রত্যেকদিন ডাল দিবাত, প্রত্যেকদিন আলু ভর্তার দোষ ডাইলিং ঘন্ডইলেওয়া খাবার, মজার খাবার, কিন্তু প্রত্যেকদিন খেতে থাকলে ওটার স্বাদটা। এবার আপনি দেখেন আপনার যে স্বাদের পার্থক্যটা, আল্লাহ তাআলা সেটার প্রতি পর্যন্ত খেয়াল রেখেছেন। সুবহানাল্লাহ। আম দিয়েছেন, কাঁঠাল দিয়েছেন, জাম দিয়েছেন, ওই আখ দিয়েছেন, বিভিন্ন ফল দিয়েছেন। এভাবে ম্যানেজমেন্ট করছেন আল্লাহ। কেন? আপনি যেন ভালো থাকেন। আরেকটু জোরে বলতে হবে। আমরা যেন ভালো থাকি, আমরা যেন আনন্দে থাকি, আমরা যেন তৃপ্তিতে থাকি, আমরা যেন প্রশান্তিতে থাকি। সবকিছু আল্লাহ করে দিচ্ছেন, দিয়েছেনও, দিচ্ছেনও, দিবেনও। এবার আমি প্রশ্ন করব, কারো জবান যেন চুপ করে না থাকে। না চাইতেই আমাদের টেস্টের খেয়াল রেখেছেন কে? এই টেস্ট অনুযায়ী খাবারের ব্যবস্থা সময়ে সময়ে করে দিচ্ছেন কে? আমরা ঘরে ঘুমাচ্ছি, আম গাছে ফুল চলে আসছে, ওটাতে আপনাকে আমাকে কোনো কাজ করতে আল্লাহ দেয়ই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি বলবেন, ভাইয়া আমি তো গাছ রোপণ করেছি। ভাইয়া রোপণ করলে আম ধরা হয় না। এই ছোট্ট রোপণ করা গাছটা বড় করলো তো করলো কে? আপনি তো পানি দিয়ে একদিন 2 দিন শেষ করে দিলেন, কিন্তু আপনার সেই স্বপ্নের রোপণ করা গাছটাতে বড় করে ঢালা ফেলে ওখান থেকে ফুল তুলে আম পর্যন্ত এনে দিয়েছেন আপনার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন। সুবহান। এবার আমি প্রশ্ন করলে আপনারা কেউ চুপ করে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফল দিয়েছেন আমাদের জন্য, জমিন দিয়েছেন, বলেন না ভাইয়া, আমাদের জন্য। নিঃশ্বাস দিচ্ছেন, খাবার দিচ্ছেন আমাদের জন্য। এটা বাহিরের একটা সাইট, যেটা এতক্ষণ বললাম, এটা আমাদের একটা বাহিরের সাইট, এক্সটার্নাল। এবার আসুন একটু ইন্টারনালে যাই।
দুপুরবেলা ভাত খেয়েছেন, কোথায় গিয়েছে? পেটে ভাতটা যদি হজম না হয় অবস্থা কি হবে? এবার সেই পেটের খাবারটা হজম করে দিলেন কে? হজম করার মেশিন দিলেন কে? যে পানিটা আপনি খেয়েছেন প্রস্রাব আকারে বের হচ্ছে সেটাকে শোধন করে দিলেন কে? কিডনির ব্যবস্থা করে দিলেন কে? রক্তের যে পরিষ্কারকরণ সেই যন্ত্র ফিট করে দিলেন কে? এবার যন্ত্র ফিট করে দিয়ে আল্লাহ কাজ শেষ করে দেয় নাই, জাস্ট দিলাম তো দিলাম না। প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা, আল্লাহর রহমত আমাদের ভিতরটাকে খেয়াল রাখে। এই যে আপনার আমার হার্টের যে একটা বিট আছে, দুপ দুপ যে বিটটা, এই প্রত্যেকটা বিটের প্রতি আল্লাহর রহমতের নজর। তাহলে দুইটা দিক পেলাম, একটা হচ্ছে বাহিরের আর একটা হচ্ছে ভিতরের। বাহিরের সাইডেও আমার আল্লাহর নজর, ভিতরের সাইডেও। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, বেঁচে থাকার জন্য বাহিরের দরকার আছে না নাই? বেঁচে থাকার জন্য আরো ইম্পর্টেন্ট ভিতরের দরকার আছে না নাই? যদি কলিজা কাজ করা বন্ধ করে দেয়, যদি হার্ট কাজ করা বন্ধ করে দেয়, কিডনি কাজ করা বন্ধ করে দেয়, লিভার কাজ করা বন্ধ করে দেয়, অবস্থা তো কিচ্ছুই থাকবে না। আর এটার কাজটা সপ্তাহে একবার নয়, মাসে একবার নয়, প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে কাজ চলতেই আছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোদেরকে বানাই আমি, ছেড়ে দিই নাই, বেওয়ারিশ বানাই নাই। তোরা আমাকে ভুলে গেলেও আমি রব দয়া করতে তোদেরকে ভুলি না। সুবহানাল্লাহ। এবার আসেন, এই যে খাবারটা নিয়েছেন, ডোকটা যদি আল্লাহ গিলতে না দেয়, একটু বলেন না ভাইয়া, ডোক গিলার জায়গাটা কিন্তু আহামরি 10 মাইল দূরে নয়। এই অল্প একটা জায়গা, জাস্ট এখানে যদি আটকাই যায়, এই যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের একটা নালী আছে আর একটা খাদ্য নালী আছে, দোনোটার জায়গা এখান থেকে। কারণ আপনি যখন পানি খান নিঃশ্বাস নিতে পারবেন না, আর নিঃশ্বাস নিলে পানি খাইতে পারবেন না। দুইটার আলাদা যন্ত্র, আলাদা একটা লাইন আছে। নিঃশ্বাস দিয়ে নিঃশ্বাসের লাইন দিয়ে নিঃশ্বাস আসা, খাদ্য নালী দিয়ে খাদ্য যাওয়া, পানি যাওয়া, এই যে একটা দোনো জায়গার একটা সমন্বয়, সেই জায়গাটাও আল্লাহ পাক খেয়াল রাখছেন। এই কথাটা বলার মেইন কারণ কি, এই কথাটা এখন বলার চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে। প্রত্যেকটা মানুষের যে যে মতের হোক না কেন, যে যে চিন্তাধারার হোক না কেন, যে যে এলাকার, জেলার, গ্রামের, দেশের হোক না কেন, প্রত্যেকটা মানুষের কিছু বিষয় কমন আছে। কিছু বিষয় কমন আছে। সবার এক রং পছন্দ না হতে পারে, কিন্তু সবারই খাবার দরকার। সবারই খাবারের মধ্যে সবার ভাত পছন্দ না হতে পারে, কিন্তু পেট ভরাটা সবার দরকার। কেউ ভাত দিয়ে ভরায়, কেউ রুটি দিয়ে ভরায়, কেউ বার্গার দিয়ে ভরায়। খাবার ভিন্ন, কিন্তু লক্ষ্য একটাই। বলেন না ভাইয়া, পেট ভরা। এই পেট ভরাতে গিয়ে আমরা মজাটাকে আগে আনি। কেউ মিষ্টি পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে, কেউ টক পছন্দ করে। আর এই মজার জায়গা কতটুক? জাস্ট এতটুক। এটার পরে কিন্তু আর মজা নাই। একটু একটু বুঝে বুঝে বলতে হবে ভাইয়া, এই জায়গাটার নিচে আর মজা নাই। আপনি ডুব গিলে ফেলছেন, এটা কি তিতা না মিডা বুঝার আর সুযোগ। বাস এই অল্প মজার জায়গাটার জন্য আমরা কত পরিশ্রম করি, কত কিছু মিশাই, কত কিছু দি, শুধু একটা ডুকের মধ্যে মজা শেষ। ধরলাম 1 সেকেন্ড, চাবানোর পরে 2 সেকেন্ডের ভিতর শেষ। বুঝতে পেরেছেন? এবার আসুন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যেটা কমন, সেটা হচ্ছে সবাই মায়া চায়, সবাই ভালোবাসা চায়, সবাই সম্মান চায়, সবাই মমতা চায়, সবাই আদর চায়, সবাই যত্ন চায়, সবাই একটু কেয়ারিং চায়, সবাই চায় তাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসুক। সবাই চায় আমাকে কেউ একজন ভালোবাসুক, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, কোনো চাওয়া থাকবে না, কোনো চাহিদা থাকবে না, কোনো কেন থাকবে না, কোনো কেনই থাকবে না, কোনো কারণেই থাকবে না, শুধু আমাকে আমার জন্য ভালোবাসবে।
প্রত্যেকটা মানুষের চাওয়া। কেউ হয়তো উপলব্ধি করতে পেরেছি, কেউ হয়তো উপলব্ধি করতে পারি নাই, পার্থক্য এতটুকুই। কারো ধরনটা ভিন্ন, কারো চিন্তাটা ভিন্ন, পার্থক্য এতটুকুই, কিন্তু চাওয়া সবার এক। আপনারা কখনো খেয়াল করছেন কিনা জানি না, ওই ছোট্ট ছোট্ট বিড়ালের ছানা, বিড়ালের বাচ্চাটাকে যদি একটু আদর করে দেন, দেখবেন সে লড়ে চড়ে আবার আসবে আপনার কাছে। কিরে তোর আমি কিছু দিছি, টাকা পয়সা কিছু দিছি, কয় না তার সস কেন, একটু মায়া করছেন যে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? ওই যে তুমি আমাকে একটু মায়া করছো, মাথায় হাত বুলিয়ে দিছো, শেষ। গরু দেখবেন, ওই যে আপনারা তো আমার চাইতে আরো বেটার জানবেন, এই গরু, যে গরু দেখলে সবাই দৌড়ায় পালায়, সে গরু একজনের কথা শুনে, যে মালিক। এমনে 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 কেমনে কেমনে করে, সে ঠান্ডা। সুবহানাল্লাহ, কি বলবেন না ভাই? কোরবানি নিয়ে গরু হতজন মাঝি, কিন্তু মালিক হলো না আমার কিছু মাথার না মাথার আর কেন জোর হ না, সবাই রে দৌড়াইছে, মালিক সামনে শেষ। মালিক এমনে 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 কেমনে কেমনে করছে, পুরো ঠান্ডা। এবার গরুরে জিজ্ঞেস করেন, কি বুঝছস তুই, পড়ালেখা কোন স্কুলে? ওই স্কুল কি? কোন কলেজে পড়ছস? কই কলেজ কি? তো বুঝলি কি? কয় এত কিছু বুঝি নাই। আমার সেই দুনিয়ার মালিকের অন্তরের মায়া ভরা ভালোবাসাটার স্পর্শ পেয়ে ওইটা বুঝেছি। বড় বড় পশু পাখিরাও পর্যন্ত যেখানে হার মানে, সেটার নাম মায়া, সেটার নাম মমতা, সেটার নাম ভালোবাসা, সেটার নাম স্নেহ, সেটার নাম কেয়ারিং। এমনও অনেক এখানে গরুর মালিক আছে যারা নিজের পরিবারের এত খেয়াল রাখে না, ওই পালে যে গরুর যত খেয়াল রাখে। গরু বিক্রি করার সময় বলেন না একটু, ছাগল বিক্রি করার সময় চোখের পানি ফেলে, ভাই এটা কি আপনার সন্তান? না, বলে যে সন্তানের চাইতেও বেশি। এই অ্যাটাচমেন্ট কেন? ওই দিলের ভালোবাসাটার কারণে, মায়ার কারণে করতে 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 মায়া জন্মে গিয়েছে। এবার যারা আমার সাথে একমত হবেন তারা একবার বলতে হবে মারহাবা। আগে কথাটা শুনেন, এই পৃথিবীর সবার মায়ার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? নিঃস্বার্থ মহাব্বতের দরকার আছে না নাই? নিঃস্বার্থ ভালোবাসার দরকার আছে না নাই? চাহিদা, চাওয়া পাওয়া, লোভ লালসা মুক্ত একটা ভালোবাসার দরকার আছে না নাই? একটা কেয়ারিং এর দরকার আছে না নাই? এবার সেই বান্দা ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণিত হয়ে যখন চতুর্দিকে গেল, বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, আত্মীয়র সাথে, পরিবারের সাথে, এক্সটার্নাল মানুষ, ইন্টারনাল মানুষ, সবার মধ্যে যখন ভালোবাসা মায়া খুঁজতে লাগলো, দেখা যায় 3 মাস ভালোবাসে, আবার আগের মতো মায়া করে না। আবার 6 মাস ভালোবাসে, আগের মতো তেমন ফোন দেয় না। আবার কিছু মানুষ এমন আছে, যতক্ষণ খাওয়াইতে পারে ততক্ষণ ভালো, খাওয়ানো বন্ধ করে দিয়েছে, তার মতো খারাপ আর কেউ নাই। যতক্ষণ দিতে পারে ততক্ষণ ভালো ভালো প্রশংসা করে, যখন দেওয়া বন্ধ করে দিয়েছে আর প্রশংসাকারী খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুনিয়াকে যখন ভালোবাসার তালাছে, আমার ভাই আমার বোন খুঁজতে লাগলো যে আসল রিয়েল লাভটা কোথায় পাওয়া যায়। এবার আমার ভাই বোন দেখে এই দুনিয়ার একটাই নিয়ম, দিতে পারলে ভালো, দিতে না পারলে ভালো নাই। আমাকে ভালোবাসলে আমাকে তার মতো হতে হবে, আমার কোনো চাওয়া থাকবে না, আমার কোনো পাওয়া থাকবে না, তার মতো চলতে পারলে আমাকে ভালোবাসবে, তার কথায় উঠলে, তার কথায় বসলে আমাকে ভালোবাসবে। আমার কোনো চাওয়ারও দাম নাই, আমার কোনো পাওয়ার দাম নাই। এবার বান্দা যখন মন খারাপ করে এক কোণায় বসে ভাবতে লাগলো আসল ভালোবাসা কোথায় পাবো, অন্তর বলে এই পৃথিবীতে কোথাও পাবি না। আসল ভালোবাসা যদি নিতে চাস, বান্দা হিসেবে রবের দরবারে চলে যা, উম্মত হিসেবে নবীর দরবারে চলে যা। বলেন সুবহান আল্লাহু আকবার। এই পৃথিবীর নিয়ম কি? দিবেন ভালো, দেওয়া বন্ধ খারাপ। দিবেন, পাবেন না কিছু। 9 দিন সাহায্য করেছেন, এটার প্রশংসা না করলেও একদিন আপনার থেকে সাহায্য পাই নাই, এই ঘটনা যদি থাকে, আজীবন সে একদিনের বদনাম করতেই থাকবে। কত হাজার মানুষ খেয়ে গিয়েছে, এটার লিস্টে না থাকলো কয়জনে খাইতে পারে নাই, এটা কালকে আপনারা খবর পাবেন। একটু জোরে বলেন না রে ভাই। কতজনের উপকার করেছেন সেই লিস্টে মানুষ মনে না রাখলো কয়জনের ক্ষতি হয়েছে আজীবন মনে রাখবে মানুষ। তাহলে দুনিয়ার নিয়ম কি? দিবেন,
বালা, দেওয়া বন্ধ খারাপ, এই একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম, দিবেন পাবেন না, দিবেন পাবেন না, দিবেন পাবেন না। এখানে অনেকে আছে, অনেককে বিপদে হেল্প করছে, কিন্তু সে যখন নিজে বিপদে পড়ছে, তার কাছে সাহায্যের জন্য গেছে কিংবা তার কাছে কোন একটা হেল্পের জন্য গেছে, অনেক আছে। এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এগুলো এখানে হবেই। এবার আসুন, কষ্ট নিবেন না আমার কথায়। পরিবারের জন্য করেছি, বিনিময়ে কিছু পাই নাই। জীবন কাটাই দিলাম 20, 30, 40, 50 বছর, বিনিময়ে পর্যাপ্ত কিছু পাই নাই। মা বাবা হয়ে সন্তানের জন্য করেছি, বিনিময়ে কিছু পাই নাই। শিক্ষক হয়ে ছাত্রের জন্য করেছি, বিনিময়ে কিছু পাই নাই। উপর হয়ে নিচের জন্য করেছি, বিনিময়ে কিছু পাই নাই। ভাই হয়ে ভাইয়ের জন্য করেছি, বিনিময়ে কিছু পাই নাই। অর্থাৎ আমার পাওয়াটা আমি তেমন পেলাম না যেমন আমার পাওয়া দরকার। এবার সে বান্দা যখন 30, 35, 40টা বছর এইরকম আল্লাহ এবং রসুলের বিধানের বাহিরে ওই সবার কথা খেয়াল করতে করতে সবার জীবন গোছানোর জন্য যা তা যেমন তেমন চলাফেরা করতে করতে গুনার পাল্লা বাড়ি করে ফেলে যখন দেখলো যে শেষ পর্যায়ে গিয়ে হিসাব জিরুর পাল্লাই, নিজের ভাগে কিছু নাই, অথচ বড় জনের টাকায় ছোট জনের 3 বিঘা 4 বিঘা জমিন হয়ে গেছে, কিন্তু বড় জনেরই ঘরের কোনো বিডা নাই। এমনও অনেক পরিবার এখানে আছে, এমনও আছে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, ওনার টাকা দিয়ে জায়গা কিনা হয়েছে, ওনার নাম আর সেখানে দেয় নাই, ওই নামটাই বাদ করে দেওয়া হয়েছে। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। এবার বান্দা ভাবতে লাগলো, আমারও তো কিছু বেনিফিট দরকার, আমারও তো কিছু লাভ দরকার, কিন্তু সবার জন্য দিলাম, কেউ তো আমাকে কিছু দিল না। এবার ভাবতে লাগলো, করব তো করব কি, আমাকে কি কেউ ভালোবাসে না, আমাকে কি কেউ দিবে না। এবার সে বান্দা ভাবতে 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 একজন আল্লাহওয়ালার ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। এবার আল্লাহওয়ালা ব্যক্তিকে যখন বলল, আল্লাহওয়ালা ব্যক্তি বলে, সবাই তোর সাথে করেছে, আয় আমি তোকে একটা রাস্তা দেখাই, যেখানে গেলে অল্প করবি বেশি পাবি, অল্প করবি বেশি পাবি। সুবহানাল্লাহ, করবি অল্প পাবি বেশি। বলে যে কোথায়? বলে যে একবার রবের দরবারে দাঁড়াই তো দেখ। রবের দরবারে দাঁড়াইলে পাবো, যাইয়া তো দেখ। এবার যার জন্য রবের দরবারে যাওয়ার জন্য প্রথমে কি করা লাগবে? জোরে বলেন না। অনেক বছর পরে সে এখন ওযু করতে গেছে, কোথায় যাবে? রবের দরবারে। একটু বলেন তো সবাই, কোথায় যাবে? কি করছে সে? এদিকে রবের দরবারে যাওয়ার জন্য ওযু করতে শুরু করেছে, এদিকে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দার হাতের গুনাহগুলা জড়ায় দাও। বান্দা যাচ্ছে কাকে দিতে? এই এখনো দেওয়া শুরু করে নাই, শুধু হাতটা দুচ্ছে যে যাওয়ার জন্য, দেওয়ার জন্য। আল্লাহ বলে যে আমার বান্দার হাতের করা গুনাহ জড়ায় দাও। কুলি করতে না করতে বলে যে মুখের গুনাহ জড়াইয়া দাও, মুখ ধুইতে না ধুইতে চেহারা চোখের গুনাহ জড়াইয়া দাও, হাত ধুতে না ধুতে হাতের গুনাহ জড়াইয়া দাও। এবার বান্দা দেখে যে বান্দা দেওয়ার আগে 10 গুণ বেশি আল্লাহ দেওয়া শুরু করেছে। বান্দা বলে যে আমি তো সারা জীবন ব্যবসায় ভালো ছিলাম, হিসাব বিজ্ঞানের পাক্কা ছাত্র, আমি প্রফিট আমি ভালো বুঝি, এই প্রফিটটা বুঝলাম না কেন? দুনিয়াকে 20 বছর দেওয়ার পরে আঙ্গুল তুলে বলে কি করছস, কি দিছস। আর এখানে আমার রব, আমি এখনো যাই নাই, শুধু হাতটা দেওয়া শুরু করেছি, আল্লাহ দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ পাক বলে যে হাত ধুচ্ছে, গুনাহ জড়াই দাও। তাহলে এক সাইড তো গুনার বিপরীতে কি? সওয়াব। গুনার বিপরীতে কি? আল্লাহ বলে যে গুনাহ জড়াই দিলাম, সওয়াব দিলাম। এটা এভাবে বুঝলে বুঝবেন, ডানের মধ্যে সওয়াব, বামের মধ্যে গুনাহ। জাহান্নাম হবে কখন? যদি বাম বাড়ি হয় জাহান্নাম, যদি ডান বাড়ি হয় জান্নাত। কমন কথা, একদম নরমাল কথা। আল্লাহ পাক যখন বান্দা যখন এরকম হাত ধুচ্ছে, আল্লাহ বলে যে বাম কাঁধেরটা জড়াই দে, ডান কাঁধে যোগ করাই দে। এবার বান্দা যাচ্ছে কার দিকে? একটু জোরে বলেন না, কার দিকে? আল্লাহকে দেওয়ার জন্য যাচ্ছে। আল্লাহকে তুমি কি দিবা? বান্দা বলে যে আমি আল্লাহকে নামাজ দিব। আল্লাহ পাক বলে যে আয় আমাকে দিতে আয়। এবার বান্দা যখন ওযু করে কদমে কদমে হাঁটা শুরু করলো, আল্লাহ পাক বলে ফেরেশতা, আমার বান্দার কয় কদম হয় একটু গণে রাখ, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ তাকে নেকির পাল্লা ভারী করে দিব।
বান্দা এখনো দেওয়া শুরুই। জোরে বলেন উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় না আরেকটু জোরে, আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিছু কথা আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, মানেন না মানেন সত্য। এবার আমি আপনাদেরকে একদিকে নিয়ে যাব, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে। যেতে প্রস্তুত আছেন তো? ওদিকের ভাইয়েরা প্রস্তুত আছেন তো? স্যার সকল আল্লাহর বান্দা নবীর উম্মত মিলে একবার বলেন তো মারহাবা। এবার মন খুলে একবার দরুদ শরীফ পড়বেন আপনার নবীর প্রতি, মন খুলে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার কথায় কেউ কষ্ট নেবেন না, বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমরা মানুষ কয়জন বলেন একটু? মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আমরা মানুষ কয়জন? কিন্তু একটা মানুষের ভিতর কয়জন আছে আসুন একটু খেয়াল করে দেখি। এই একটা মানুষেই কারো পিতা, এই একটা মানুষে আবার কারো সন্তান, আবার এই একটা মানুষে কারো স্বামী, আবার সে একটা মানুষে কারো শিক্ষক, আবার সে একটা মানুষে দোকানদার, আবার সে একটা মানুষে কারো বড় ভাই, আবার সে একটা মানুষে কারো ছোট ভাই, আবার সে একটা মানুষে কারো বন্ধু। মানুষ কিন্তু ক্যারেক্টার আছে 10-20টা। একটা মানুষের ভিতরে কতগুলা পরিচয়, কখনো বাবা, কখনো সন্তান, কখনো স্বামী, কখনো ভাই, কখনো চাচতো ভাই, কখনো জ্যাঠতো ভাই, কখনো কাকা, কখনো মামা, কারো চাচা, কারো জেঠা, কারো বন্ধু, কারো ভাই। মানুষ জোরে বলেন না মানুষ। আরেকটু জোরে বলেন মানুষ। একটা মানুষের ভিতরে এতজন, যে বাবা সে সন্তান নয়, যে সন্তান সে আবার বাবা নয়। কিন্তু আল্লাহ তাআলা মানুষেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, তার ভিতরে এমন সফটওয়্যার দান করেছেন, সে মা বাবার সামনে গেলে সন্তান হয়ে যায়, আবার সন্তানের সামনে গেলে বাবা হয়ে যায়। মানুষ কিন্তু, কষ্ট না হলে একটু জোরে জোরে বলেন না, মানুষ কিন্তু। এবার আপনারা একটু বলেন, যে বাবা হয় তার দায়িত্ব আছে না নাই? যে স্বামী হয় তার দায়িত্ব আছে না নাই? যে স্ত্রী হয় তার দায়িত্ব আছে না নাই? আচ্ছা, এই পৃথিবীতে আমরা বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছি অন্যের জন্য করতে করতে, অন্যের জন্য ভাবতে ভাবতে। কি বলেন আপনারা? বেশিরভাগ মানুষের বেশিরভাগ সময়ের বেশিরভাগ জীবনের টাইম আমরা পার করে ফেলেছি অন্যের জন্য করতে করতে, অন্যের জন্য ভাবতে ভাবতে। এখানে অনেক বাবা এমন আছেন যার টাকা দিয়ে, যার পরিশ্রমের ঘাম জড়া টাকাটা দিয়ে সন্তান সুন্দর সুন্দর পোশাক পরে, কিন্তু বাবা জীবন কাটিয়ে দিয়েছে, একটা বছর কাটিয়ে দিয়েছে একটা গেঞ্জি দিয়ে, এক জোড়া জুতা দিয়ে। এরকম অনেক বাবা আছে এখানে। একটু জোরে বলেন না আছে না নাই? তো বাবার সে চাওয়া বিলীন কার কারণে? সন্তানের কারণে। একটু জোরে বলেন কার কারণে? স্বামীর ইচ্ছা বিলীন কার কারণে? বউয়ের কারণে। বউয়ের ইচ্ছা বিলীন করলো কার কারণে? স্বামীর কারণে। সন্তানের ইচ্ছা বিলীন করলো কার কারণে? মা বাবার জন্য। একটু খেয়াল করবেন, স্বামী নিজেকে বিলীন করছে স্ত্রীর জন্য, স্ত্রী নিজেকে বিলীন করছে স্বামীর জন্য, মা বাবা নিজের জীবন শেষ করে দিচ্ছে সন্তানের জন্য। একটু জোরে বলেন না।
শিক্ষক নিজের জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছে ছাত্রের জন্য। এইখানে অনেক শিক্ষক এমন আছেন যার কাছে পড়ে অনেক ছাত্র এখন বড় বড় জায়গায় অফিসার, বড় বড় দামি গাড়িতে চড়ে, বড় বড় দালানে যার অফিস, কিন্তু ওই ছাত্রের শিক্ষক এখনো গ্রামে। বুঝার চেষ্টা করবেন প্লিজ একটু। শিক্ষক থেকে নিয়ে ছাত্র এখন 10 তলা বিল্ডিং এ, কিন্তু সেই শিক্ষকটা এখন এখানে। বুঝতেছেন বিষয়টা? মা বাবা দিয়ে যাচ্ছে সন্তানকে, পেল কি? স্বামী দিয়ে যাচ্ছে স্ত্রীকে, স্বামী পেল কি? স্ত্রী করে যাচ্ছে সংসারের জন্য, স্ত্রী পেল কি? যার কারণে সবাই আছে। অনেক সময় তো আমরা এমনও শুনি, আজীবন করে গেছি কিছুই পাইলাম না। শুনছেন না এই কথাটা? শুনছেন না? শুনলে একটু বলেন না, আজীবন করে গেছি কিচ্ছু। মনে রাখবেন, শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব, আর বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই পৃথিবী আমাদেরকে ততক্ষণ মূল্যায়ন দিবে যতক্ষণ আমরা দিতে জানবো। একটু জোরে বলতে হবে। কিভাবে বুঝাই আপনাদেরকে? আপনারা হয়তো দ্বিমত পোষণও করতে পারেন, কিন্তু বাস্তবতা সামনে আসলে তো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। যে ঘরে যে টাকা কামায়, ওই ওর পরিবার, ওর বউ, ওর সন্তানকে দাদা দাদি নানা নানি একটু বেশি আদর করে। আর যে ছেলেটা টাকা কামায় না, তার বউয়েরকে দাম দেয় না, তার সন্তানকেও আদর করে না, এমন অনেক পরিবারও। আপন রক্তের দাদা দাদি নানা নানি পর্যন্ত এমন করে। আছেন এরকম? যে কামাবে, আসসালামু আলাইকুম, আসেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है। अल्लाहुम्मा सल्ले अला व अला